আমরা আজকে যে বিষয়ের উপর ক্লাস শুরু করতে চলেছি সেটা হচ্ছে সরল জৈব যৌগের আইইউপিএসি নামকরণ। তো এই ক্লাসগুলোতে আমরা সরল জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। খুব জটিল জৈব যৌগের নামকরণ কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করব না। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো প্রথমেই আমি যেটা বলতে চাই, তোমাদের হয়তো কৌতূহল হচ্ছে আইইউপিএসি এই জিনিসটা কি। আইইউপিএসি কথাটার পুরো মানে তোমরা উপরে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা একটা সংস্থা, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। এরা যা ডিসিশন নেয় এই সাবজেক্টের উপরে, অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টের উপরে, কোনো কিছু সংজ্ঞা বলো, কোনো কিছুর ইউনিট বলো, তো এরা যে ডিসিশনটা নেবে সেটাই কিন্তু গোটা বিশ্বের এই কেমিস্ট্রি বিষয়ের সবাইকে কিন্তু এই জিনিসটাই মানতে হবে। গোটা বিশ্বের ছাত্রছাত্রী বলো, প্রফেসর বলো, বা এই সাবজেক্ট বই লেখক বলো, বিজ্ঞানী বলো, সবাইকে কিন্তু এদের ডিসিশনটা কিন্তু মেনে নিতে হবে। তো এই আইইউপিএসির ফুল নামটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু দেখে নাও। তো এই আইইউপিএসি নামকরণের পেছনে জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো জৈব যৌগ যখন প্রথম ল্যাবে আবিষ্কার হচ্ছে বা মানুষ আবিষ্কার করছে, তখন এদের সাধারণত উৎস, এটা কোথা থেকে তৈরি হচ্ছে বা কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, তো তার উপরেই মেনলি নামকরণগুলো করা হতো। যেমন ফর্মিকা, ঠিক আছে, ফর্মিকা থেকে এসছে ফর্মিক অ্যাসিড, যে পিঁপড়ের থেকে যে অ্যাসিডটা পাওয়া যেত। তারপরে মার্স গ্যাস, ঠিক আছে, জলাভূমি থেকে যে গ্যাসটা বা কিছু কিছু পচে গেলে যে গ্যাসটা উৎপন্ন হয় তাকে মার্স গ্যাস বলা হতো। যেমন ইউরিয়া, এটা এসেছিল ইউরিন থেকে, ঠিক আছে, প্রাণীদের মূত্রে ইউরিয়া পাওয়া যেত, সেখানে এটা ইউরিয়ার উৎস ছিল, তাই তার নাম ছিল ইউরিয়া। তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করতো আবিষ্কার করার সাথে সাথে। তো সমস্যা মেনলি দেখা গেল যে যখন আস্তে আস্তে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ জৈব যৌগ আবিষ্কার হওয়া শুরু করলো, তখন তাদের এইভাবে নামকরণ করলে একটা অসুবিধার সৃষ্টি হলো বিজ্ঞানীদের মধ্যে বা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। ঠিক আছে, সমস্ত কিছুর ইন্ডিভিজুয়ালি নামকরণ মনে রাখাও অসম্ভব হয়ে পড়লো। তখন এই সংস্থা এগিয়ে আসে, তো একটা রুলস বার করে, তো সেটাই আমাদের আইইউপিএসি নোমেনক্লেচার নামে সেটা পরিচিত। তো ফার্স্ট 1957 সালে এরা একটা রুলস বা রেগুলেশন তৈরি করে এই জৈব যৌগগুলোকে নামকরণের করার ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে 1980 খ্রিস্টাব্দে একটা সংস্কার করা হয়। তারপরে 1993 খ্রিস্টাব্দে একদম পরিমার্জিত যে নিয়মাবলী এই তৈরি করে আইইউপিএসি, তো সেইটা কিন্তু গোটা বিশ্বে চালু হয়ে যায়। তো এই ছিল আইইউপিএসি নামকরণের পেছনে হিস্ট্রি। তো এবার আমরা আস্তে আস্তে মেন বিষয়ের দিকে আস্তে আস্তে ঢুকবো। তো প্রথমেই আমাদের শব্দ যেমন তৈরি হয়, সেরকম জৈব যৌগগুলোর নামকরণ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা শব্দমূল বেছে নেব। ঠিক আছে, আসছি আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো আইইউপিএসি নামকরণের প্রথম যে স্টেপ, প্রথমে আমাকে একটা শব্দমূল আমাকে নিতে হবে, শব্দমূল নামকরণের। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, শব্দ যেমন প্রত্যয় থাকে, উপসর্গ থাকে, সেরকম শব্দমূল তার সাথে একটা প্রত্যয় লাগবে। প্রত্যয় আবার দু রকম হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রধান প্রত্যয়, আর একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় দু রকম হতে পারে, একটা হচ্ছে প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়। তো এটা কখন কোনটা ইউজ করব সেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনায় আসছি। আর লাগবে হচ্ছে উপপদ বা উপসর্গ, যেটা শব্দের আগে যোগ হয়। ঠিক আছে, উপপদ হয়ে গেছে, ওটা উপপদ হবে, ঠিক আছে, বা উপসর্গ আমাদের একটা লাগবে। তো উপপদ বা উপসর্গ আমার দু রকম লাগবে। এটা উপপদ, এটাও দু রকম লাগবে, একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে অপ্রধান। তাহলে এই তিনটে জিনিস মিলে কিন্তু জৈব যৌগের নামকরণ আমাদের হবে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে যেভাবে আমরা নোমেনক্লেচারটা করব, তাহলে ফার্স্টে আসবে আমার অপ্রধান উপসর্গ।
আমরা জানি উপসর্গ কি করা হয়, আগেই যোগ করা হয় শব্দের আগে, তারপরে যোগ করতে হবে আমাদের প্রধান উপসর্গ, প্রধান উপসর্গ। আচ্ছা, তারপরে আমাকে যোগ কি করতে হবে, তারপরে নিশ্চয়ই যোগ করতে হবে আমাদের শব্দমূল, ঠিক আছে। তারপরে যোগ করতে হবে হচ্ছে প্রধান প্রধান প্রত্যয়, আমাকে তারপরে যোগ করতে হবে অপ্রধান অপ্রধান প্রত্যয়। তো এইভাবে এখন তোমরা বুঝতে পারবে না তো একটা শব্দ কিভাবে তৈরি হয়, তো এইভাবে শব্দ তৈরি হয়। তো এইভাবে আমাদের আইইউপিএসসি নামকরণটা আমরা এইভাবে তৈরি করবো। তাহলে শব্দমূল, শব্দমূলের আগে আগে আমরা উপসর্গ যোগ করব এবং শব্দমূলের পরে আমরা প্রত্যয় যোগ করব, করে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার বা আইইউপিএসসি নামকরণ আমরা জৈব যৌগগুলোর করব। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, সবসময় যে উপসর্গ লাগবে বা অপ্রধান প্রত্যয় লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তো মোটামুটি তোমরা মনে করে রাখো যে শব্দমূল এবং প্রধান প্রত্যয় এই দুটোই লাগবেই, ঠিক আছে। শব্দমূল আর প্রধান প্রত্যয় লাগবেই। তারপরে আমাদের প্রয়োজন অনুসারে এই অপ্রধান প্রত্যয়, প্রধান উপসর্গ, অপ্রধান প্রত্যয়, অপ্রধান উপসর্গ এবং প্রধান উপসর্গ এগুলো আমরা যোগ করব প্রয়োজন অনুসারে, কিন্তু শব্দমূল আর প্রধান প্রত্যয় আমাদের লাগবে। আমি বুঝতে পারছি বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে, তো আমরা কয়েকটা এক্সাম্পল দিলেই বিষয়টা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট স্লাইডে আমরা কি দেখব। তো প্রথমেই বললাম যে কি লাগবে, যে আগের স্লাইডে আমি বললাম যে আমাদের আগে শব্দমূল বেছে নিতে হবে। তো এসো আমরা শব্দমূল কি কি বেছে নেওয়া হয় সেগুলো আগে দেখি। তো শব্দমূল মেনলি আমাদের যে কার্বন যে চেনটা আমরা পাবো, ঠিক আছে, জৈব যৌগের যে কার্বন চেনটা পাবো, তো সেই চেনে কটা কার্বন আছে সেইটা সেইটা হচ্ছে শব্দমূলের উৎস, ঠিক আছে। যদি কার্বন সংখ্যা 1 থাকে তাহলে আমরা সেটাকে বলবো মিথ। কার্বন সংখ্যা 1 থাকা মানে ধরো একটা জৈব যৌগ আছে তার কার্বন সংখ্যা একটাই আছে, ঠিক আছে, তাহলে এই একটা হলে মিথ। যদি দুটো থাকে অর্থাৎ ডবল, দুটো কার্বন থাকে, সে এক বন্ধন, দু বন্ধন, ত্রিবন্ধন, এটা আসছি আমি, তাহলে চেনে কার্বন চেনে যদি দুটো কার্বন থাকে তাহলে সেটাকে বলবো ইথ। এইভাবে তিনটে থাকলে বলবো প্রোপ। যেমন যদি এরকম তিনটে থাকে, ঠিক আছে, তিনটে যদি চেনে থাকে তাহলে সেটাকে বলবো প্রোপ। তো 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অপ্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। তো এইভাবে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। তো আমরা মেনলি তিনটে কার্বন পরমাণুই বা 4টে কার্বন পরমাণুর মধ্যেই আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। এইবার একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে প্রধান কার্বন শৃঙ্খল। এই জিনিসটা একটুখানি তোমাদের বুঝতে হবে। প্রধান কার্বন শৃঙ্খল কি, সেটা হচ্ছে ধরো এরকম একটা জৈব যৌগ আছে সি, ধরো পর 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 একটা চেন আছে, আবার এখান থেকে ধরো একটা ব্রাঞ্চ বেরিয়ে এসছে, ঠিক আছে, 4টে যোজ্যতা আমরা দিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা চেন আছে, দেখো এখানে দুটো চেন যুক্ত হয়ে আছে। একটা হচ্ছে দেখো এই বরাবর চেন, যদি একটু কালার করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। তো এই একটা চেন দেখো, ঠিক আছে, এই একটা চেন, আর একটা চেন আছে এই একটা চেন, এই মার্ক করে দিলাম। তাহলে এই যে কার্বন, এই যে যৌগটা আমি লেখার চেষ্টা করছি, এখানে দুটো চেন আছে, ঠিক আছে। তাহলে প্রধান কার্বন শৃঙ্খলের যে সংখ্যাটা সেইটা দিয়ে কিন্তু আমার এই মিথ, ইথ, প্রোপ শব্দমূলটা আসবে, ঠিক আছে। তাহলে প্রধান কার্বন শৃঙ্খল কাকে বলবো, যে চেনটাতে বেশি সংখ্যক কার্বন আছে, ঠিক আছে, যে চেনটাতে আবার বলছি বেশি সংখ্যক কার্বন আছে, তাহলে সেইটাকেই আমরা কিন্তু বলবো প্রধান শৃঙ্খল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে হলুদ রঙের যেটাতে করেছি সেটাতে কটা কার্বন আছে, 1, 2, 3, 4, 5টা। আর সবুজ রং দিয়ে যে চেনটা আমি দেখিয়েছি সেটা আছে তিনটে। তাহলে প্রধান কার্বন চেন কোনটা হবে, প্রধান কার্বন চেন আমার হবে হলুদটা। তাহলে এটাই হচ্ছে আমার প্রধান
প্রধান কার্বন শৃঙ্খল। তাহলে এই অনুযায়ী কিন্তু এর নাম হবে। তাহলে এই যে যৌগটা আমি লিখছি তার শব্দমূলটা কি হবে, কটা কার্বন আছে, প্রধান কার্বন চেনে 1 2 3 4 5, তাহলে এটা হবে পেন্ট। তাহলে এর শব্দমূল যে যৌগটা আমি লিখেছি তার যে শব্দমূল যেটা হবে সেটা হবে পেন্ট। ঠিক আছে, তো এবার আসি নেক্সট স্লাইডে। এবার আমরা দেখব প্রত্যয়। প্রত্যয় আমরা পড়েছি দু রকম, একটা হচ্ছে প্রধান প্রত্যয় আর একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় কি? প্রধান প্রত্যয় বোঝায় যে কার্বন চেনটা আমি নিচ্ছি সেইটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। ঠিক আছে, তো সেইটা বোঝানোর জন্য আমরা প্রধান প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন যদি সম্পৃক্ত হয় তাহলে আমরা ইউজ করব এন, অ্যালকেনগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব এন, অ্যালকিনগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব ইন, আর অ্যালকাইনগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব আইন। একটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের দেখো দুটো জিনিস আমরা পেয়ে গেছি। তাহলে ফার্স্টে আমার লাগবে হচ্ছে শব্দমূল প্লাস প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা আমাদের জৈব যৌগের নামকরণ স্টার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, ধরো সব থেকে সিম্পল যে যৌগটা ধরো এইটা সি। ঠিক আছে, এই চারদিকে চারটে আমি হাইড্রোজেন ধরিয়ে দিলাম। তাদের শব্দমূল, তাহলে শব্দমূল একটা কার্বন, তাহলে একটা থাকলে কি হচ্ছে মিথ। আর এটা দেখো এটার মধ্যে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলবো এন। তাহলে এর নাম হয়ে গেল মিথেন। এইভাবে আমার চলতে থাকবে। আমি আসছি, আমি পরপর এক্সাম্পল আমি আসছি। তাহলে মনে রাখবে সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে এন। ঠিক আছে, আর দ্বিবন্ধন অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে আমরা অ্যালকিন ইন ইউজ করবো এবং আইন ইউজ করব। তো দ্বিবন্ধন থাকলে আমরা ইউজ করব অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে আমরা ইউজ করব আইন। একটু লিখে দিই, এটা হচ্ছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন থাকলে আমরা ইউজ করব এইটা, আর এটা ত্রিবন্ধন থাকলে আমরা ইউজ করব আইন। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কিন্তু আমরা স্টার্ট করে ফেলতে পারি আমাদের যে জৈবিক নামকরণগুলো। আচ্ছা, এবার আসছি আমি এর নিয়ে আরো ডিটেলসে আলোচনায় আসছি। তো অপ্রধান প্রত্যয়গুলো একটু দেখো। অপ্রধান প্রত্যয় দিয়ে আমরা সাধারণত প্রধান প্রত্যয়ের পরে আমরা লিখবো, এটা দিয়ে আমরা কার্যকারী মূলকগুলোকে লিখবো। ঠিক আছে, যদি অ্যালকোহল থাকে আমরা যোগ করব অল। ঠিক আছে, অ্যালডিহাইড থাকলে আমরা যোগ করব অ্যাল। ঠিক আছে, কিটোন থাকলে আমরা যোগ করব ওন, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা যোগ করব উইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একটা এক্সাম্পল দিই। তাহলে এক্ষেত্রে যদি আমার অপ্রধান প্রত্যয় অর্থাৎ কোনো কার্যকারী মূলক ওই জৈব যৌগে উপস্থিত থেকে থাকে, তো সেক্ষেত্রে আমার তিনটে জিনিস লাগবে। কি কি লাগবে? একটা হচ্ছে শব্দমূল প্লাস প্রধান প্রত্যয় প্লাস আমার লাগবে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয়, তাহলে অপ্রধান প্রত্যয় কখন লাগবে? যখন আমার জৈব জগতে একটা কার্যকারী মূলক থাকবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমি এক্সাম্পলটা দিচ্ছি, এটা একদম একটা অ্যালকোহল আমি নিচ্ছি। ধরো এখানে একটা OH আছে, বাকি আমার হাইড্রোজেন দিয়ে যোগ করা আছে। এটা দেখতেই পাচ্ছ, এটা আমার একটা কার্যকারী মূলক, অ্যালকোহল এর একটা মূলকটা যোগ করা আছে। তাহলে এখানে প্রথমে আমি দেখব শব্দমূল। তাহলে শব্দমূল, তাহলে কটা কার্বন আছে? একটা। তাহলে আমরা শব্দমূল লিখবো হচ্ছে মিথ। আচ্ছা, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে আমি লিখবো এন। ঠিক আছে, প্লাস অপ্রধান প্রত্যয়, এখানে আমি লিখবো অল। ঠিক আছে, তাহলে শব্দমূল মিথ, প্রধান প্রত্যয় এন, অপ্রধান প্রত্যয় অল।
এক্ষেত্রে কিন্তু আমার অপ্রধান প্রত্যয় লাগলো। তাহলে এটা কি হবে? এটা হবে মিথানল। বুঝে গেল? তো এইটা নিয়ে আমি ডিটেলসে পরপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এগুলো নিয়ে, কার্বক্সিলিক অ্যাসিড এগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি পরের যে স্লাইডগুলো আসছে সেখানে। তো দেখো, তাহলে প্রধান প্রত্যয়, শব্দমূলক প্রধান প্রত্যয় দিয়ে আমরা সিম্পল যে জৈব যৌগগুলো আছে যাতে কোনো কার্যকারী মূলক নেই বা অন্য কিছু যুক্ত নেই, জাস্ট হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন আছে, সেগুলোতে আমরা শব্দমূল আর প্রধান প্রত্যয় দিয়ে আমার নামকরণগুলো হয়ে যাবে। আর যখন হাইড্রোকার্বনগুলোর সাথে যদি কোনো একটা কার্যকারী মূলক যুক্ত থাকে, তো সেক্ষেত্রে আমার তিনটে জিনিস লাগবে, শব্দমূল লাগবে, প্রধান প্রত্যয় লাগবে, আর অপ্রধান প্রত্যয় আমার লাগবে। ঠিক আছে? তো এইভাবে আমরা আস্তে আস্তে এগোই বিষয়টা। এবার আমরা একটা উদাহরণে আসি। শব্দমূল এইগুলো, প্রধান প্রত্যয় অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো আমরা এই শব্দমূল আর প্রধান প্রত্যয় নিয়ে আলোচনাগুলো বা উদাহরণগুলো দেখি কি কি হতে পারে। ঠিক আছে? তো প্রথমে আমরা সম্পৃক্ত যৌগ কয়েকটা দেখি। ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করব সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখি কি কি জৈব যৌগ সম্পৃক্ত আমার হতে পারে। তো ফার্স্ট 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমার হতে পারে এটা CH4, 2 নম্বর হচ্ছে CH3, 3 নম্বর CH3, ঠিক আছে? এই তিনটের নাম আমরা আগে দেখি, আলোচনা করে পারি কিনা। ঠিক আছে? তাহলে সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে শব্দমূল প্লাস প্রধান প্রত্যয়, এই দুটো জিনিস আমার লাগবে। ঠিক আছে? তো শব্দমূল ফার্স্টে কটা কার্বন আছে? একটা কার্বন আছে। তাহলে একটা কার্বন থাকলে আমরা কি লিখবো? মিথ। তাহলে লিখলাম মিথ যোগ আমার সম্পৃক্ত, তাহলে এন। তাহলে আমার কি আসলো? এটা আসলো মিথেন। ঠিক আছে? প্রথমটা আসলো মিথেন। সেকেন্ডটা, দুটো কার্বন আছে, তাহলে আমি লিখবো ইথ, সম্পৃক্ত যৌগ লিখবো এন, হচ্ছে ইথেন। তারপর একটা আমার 3টে কার্বন আছে, তাহলে লিখবো হচ্ছে প্রপ যোগ এন, লিখবো হচ্ছে প্রপেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সম্পৃক্ত যে জৈব যৌগগুলো, 3টের ক্ষেত্রে আমি নাম লিখলাম। 4টে ছিল, তাহলে 4টে থাকলে কি হয়? বিউট এন, পেন্ট এন, পেন্টেন, বিউটেন, এরকম পরপর পরপর যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সম্পৃক্ত জৈব যৌগ পরপর পরপর নামকরণগুলো করতে পারি। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব অসম্পৃক্ত যৌগগুলোকে নিয়ে। ঠিক আছে? তো অসম্পৃক্ত যৌগ দু রকম হতে পারে, একটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন, আর একটা হতে পারে সমযোজী ত্রিবন্ধন। তো প্রথমে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ, এর মধ্যে আমরা আলোচনা করব দ্বিবন্ধন নিয়ে। ঠিক আছে? তো আমরা আলোচনা করব দ্বিবন্ধন নিয়ে বা ডবল বন্ড নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব দ্বিবন্ধনের ক্ষেত্রে ইন। ঠিক আছে? তো প্রথম যে যৌগটা আসবে সেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে? তো সেকেন্ড যে যৌগটা আসবে সেটা হচ্ছে CH3 CH ডবল বন্ড CH2। ঠিক আছে? তো এক্ষেত্রে একা এক কার্বনযুক্ত কোনো যৌগ আমরা পাবো না,
ঠিক আছে, যেটা কিনা আমি আগের ক্লাসে আলোচনা করেছি যখন আমরা বিভিন্ন সমগণীয় শ্রেণী সম্বন্ধে আলোচনা করছিলাম, তো সেখানে আমরা এটা বলেছি। তো এখানে যে দুটো যৌগের নমেনক্লেচার বা নামটা আইউপিএসি নাম কিভাবে হবে দেখো। তাহলে প্রথমটা আমি আসি, এখানে দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন থাকা মানে কি লিখতে হবে আমাকে? ইথ। ঠিক আছে, আর এখানে আমার প্রধান প্রত্যয় যেটা যোগ হবে সেটা হবে ইন। তাহলে ইথ যোগ ইন, সরি এটা হসন্ত হবে না, তাহলে এটার নাম হবে ইথিন। ঠিক আছে, তো ইংলিশে যদি লিখি ইথ যোগ যোগ, তাহলে হবে ইথেন। ঠিক আছে, বা ইথিন। তো এটা হচ্ছে ফার্স্ট এই যৌগটার নাম। এবার আছে সেকেন্ড যৌগটা। সেকেন্ড যৌগটা কার্বন সংখ্যা কত? সেকেন্ড যৌগটা কার্বন সংখ্যা আছে 3টে। তাহলে 3টে থাকলে আমরা কি লিখবো? প্রপ। প্রপ যোগ ইন, এটা কি হবে? প্রপিন। ঠিক আছে, ইংরেজিতে লিখলে প্রপ ইন হবে প্র, নিচে লিখছি প্র ইন। ঠিক আছে, তো এইভাবে আমরা অসম্পৃক্ত জৈব যৌগের যে দ্বিবন্ধন আছে তার নামকরণগুলো আমরা করব। এরপরে কি হবে? বিউটিন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগগুলো। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যে যৌগগুলো আছে, তাহলে তার ফার্স্ট যে যৌগটা হবে সেটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। আচ্ছা, সেকেন্ড যে যৌগটা হবে সেটা হচ্ছে CH3 সি ট্রিপল বন্ড সিএইচ। ঠিক আছে, তাহলে ফার্স্টের এটার নাম কি হবে? তাহলে ফার্স্ট কার্বন সংখ্যা কত? 2। 2 থাকলে আমরা কি লিখবো? ইথ। আর এক্ষেত্রে আমরা ইউজ করব আইন। তাহলে ইউজ করলাম আইন, তাহলে এর নাম কি হবে? ইথাইন। এক্ষেত্রে হবে ইথাইন। তো ইংলিশে যদি লিখি তাহলে হবে ইথ যোগ আইন, তাহলে এর নাম হবে, তো একটু সরিয়ে লিখি আমি, ইজিক্যাল টু হবে ইথাইন। EHYNE ইথাইন। ঠিক আছে, তো এইভাবে পরেরটা কি হবে? পরেরটা আছে আমার 3টে কার্বন আছে, তাহলে আমি লিখব প্রপ যোগ আইন সমান সমান হবে প্রপাইন। ঠিক আছে, তো প্রপ PROP প্রপ যোগ আইন, তাহলে এটা হবে প্রপাইন। তো এইভাবে আমরা কিন্তু আইউপিএসি নামকরণ আমরা করছি। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তো এক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে শব্দমূল আর প্রধান প্রত্যয়। যেহেতু বাকিগুলো আমার দরকার নেই, তো আমরা ওটা ইউজ করিনি। তো নেক্সট ক্লাসে আমরা প্রধান প্রত্যয়ের সাথে অপ্রধান প্রত্যয়গুলো ইউজ করে করে নামকরণগুলো দেখব। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন যে কার্যকারী মূলক যুক্ত হলে তার নামগুলো কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।